ক্ষতিগ্রস্তই বলি না, ক্ষতিগ্রস্তই বলি, কারণ ক্ষতি তো হয়েছে। অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, আপনার সামাজিকভাবে ক্ষতি হয়েছে, দেশের যে কাঠামোগত উন্নয়ন সেখানে আমরা শুধু ইট পাথরের উন্নয়নটাই দেখেছি। এই যে ইট পাথরের উন্নয়ন, এই উন্নয়ন কতটা আপনার আমাদের জন্য কল্যাণকর হয়েছে সেই বিষয়টিও একটু বিবেচনার দাবি রাখে। দেখেন, আমাদের দেশে বেশ কিছু বিষয় এসছে ৫৪ বছরে। যেমন আমার জন্ম ৮৫-তে, অর্থাৎ মুক্তিযুদ্ধেরও ১৪ বছর পরে। আপনারা যারা আমার এই লাইভটি দেখবেন তারা লিখবেন যে আপনাদের জন্ম কত সালে এবং আপনারা কি কি অসামঞ্জস্য দেখেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়েও কথা বলতে চাই, কারণ আমরা মনে করি আপনার আমাদের সবার দায়িত্ব একটা অন্যায় অপরাধের জায়গা থেকে আরেকটা অন্যায় অপরাধের জায়গায় চলে যাওয়া নয়, বরং একটা অন্যায় অপরাধের হাত থেকে মুক্তির মধ্য দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করাই হচ্ছে আপনার আমার দায়িত্ব। কিন্তু আমরা কি দেখছি, গত ১৭ মাসে না আমরা মুক্তি পেয়েছি, না আমরা মুক্তির কোন রকমের অঙ্গীকার পেয়েছি। মুক্তির অঙ্গীকার কি আমরা পেয়েছি? নিশ্চয়ই না। তবুও আশায় বুক বাঁধি, আশায় বুক বাঁধাটাই যেন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের যেন দায়িত্ব হয়ে গেছে আশায় বুক বাঁধো, সেই সাথে আমাদের বোনেদের, আমাদের মায়েদের অবস্থাটা এমন হয়েছে আশায় চুল বাঁধো আর রাধো, সেই সাথে একের পর এক বাচ্চা জন্ম দাও, প্রমাণ করো যে তুমি সুগৃহিণী, তুমি সুমাতা, তুমি সহধর্মিণী, কিন্তু তুমি এটা প্রমাণ করো না যে তুমি একজন সুনাগরিক, তুমি একজন সুচিন্তক, তুমি একজন সুসমাজ কর্মী, তুমি একজন সুচিন্তার মানুষ। এটা যেমন তুমি চিন্তা করো না, এই ব্যাপারে যেমন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়, তেমনি যেন নির্দেশনা দেওয়া হয় যে তুমি ভালো মানুষ তো হবেই না, বরঞ্চ ভালো ধার্মিকও হয়েও না। কারণ ধার্মিক ভালো হওয়ার দায়িত্বটাও যেন পুরুষের, কোনো মহিলার যেন ভালো ধার্মিক হওয়ারও কোনো রকমের সুযোগ নেই। এই যে আজকে শবে বরাত, আপনি দেখবেন আমাদের মায়েরা কি করছেন, সন্তানকে কি সুপরামর্শ দিচ্ছেন, স্বামীকে কি সুপথে চলবার জন্য নির্দেশনা দিচ্ছেন, অথবা পরামর্শ দিচ্ছেন, অথবা অনুরোধ করছেন? না, তারা কি করছেন? হালুয়া, রুটি, গরুর গোস্ত এসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই হালুয়া, রুটি, গোস্ত এগুলোর আঞ্জাম করতে গিয়ে তার স্বামী কারো মাথায় বাড়ি দিচ্ছে না, কারোরা লুট করে খাচ্ছে, না কারো ফাইল আটকে খাচ্ছে, না কারো কাছ থেকে সুদ খাচ্ছে, এগুলো নিয়ে তারা মোটেই বদার না। যেমন এগুলো নিয়ে চিন্তিত ছিলেন না হাসনাতের বাবা, হাসনাতের মা, এখন হাসনাতের পরিবার এগুলো নিয়ে চিন্তিত না যে হাসনাত টাকাটা কোথায় পাচ্ছে, হাসনাতের টাকা কোত্থেকে আসছে। একটা লোক এসে ১ লক্ষ টাকা দিল, এই যে মহিউদ্দিন রনি আছে না, রেল মহিউদ্দিন রনি, তাকে একজন লোক ৫০,০০০ টাকা দিয়েছে, বা অতীতে আমরা দেখেছি হাদিকে ৫০,০০০ টাকা দিয়েছে। যিনি ৫০,০০০ টাকা দিলেন তার টাকার উৎসটা কোত্থেকে, বা উৎসটা তিনি টাকাটা কোত্থেকে পেয়েছেন, সেই বিষয়ে কি কোনো প্রশ্ন হাদি করেছিলেন বা রনি করছে তো না। কেন করছে না জানেন? কারণ প্রশ্নগুলো তো টাকাটা তিনি পাবেন না। অতএব লুটেরার টাকা হোক, তিনি লুটেরার টাকাই নিতে চান, তিনি লুটেরার টাকা নেয়ার পক্ষের মানুষ। তাহলে দিন শেষে কি দাঁড়াচ্ছে? লুটতরাজ, খুন খারাপি যেটাই করুক না কেন আপনার কিছু যায় আসে না, মানে মায়েদের কিছু যায় আসে না। এই জায়গা থেকে
সরবার জন্য সুশিক্ষার কথা স্বয়ং স্রষ্টা বলছেন, স্বয়ং আল্লাহ বলছেন, স্বয়ং প্রতিপালক বলছেন। তিনি বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালি এই একটা আয়াত নিয়ে আমি প্রচুর কথা বলেছি, প্রচুর কথা বলতে চাই, কেননা আমার কাছে কেন যেন মনে হয়েছে যে কথাগুলো জানান দেওয়া দরকার। এই যে ল্যাপটপ ব্যবহার করি, পেন ড্রাইভ ব্যবহার করি, যা কিছু ব্যবহার করি শেখার জন্যই তো না। এই শিক্ষা উপকরণগুলো আমাদেরকে কি শিখিয়েছে? চুরি, বাটপারি, টাউটারিয়া, সুদ, ঘুষ? যদি তা শিক্ষা না দিয়ে থাকে তাহলে এই শিক্ষাগুলো কারা দিচ্ছে? এই শিক্ষাগুলো নিজেদের অজান্তে সমাজ একজন আরেকজনকে শেখাচ্ছে, রাষ্ট্র একজন আরেকজনকে শেখাচ্ছে। ইভেন আমরা আমাদের চারপাশে যে ধর্মীয় আলেমদেরকে দেখছি, তারাও এই সুদ ঘুষের দিকে যেন আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন। হানাহানি, খুনাখুনি, মারামারির দিকেই এক কদম এগিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। যে কারণে দেখবেন যে চারপাশে শুধু অন্যায়, শুধু অপরাধ, শুধুই দুর্নীতি। শুধুই অন্যায় এই কারণে বলছি, বয়স তো কম হয়নি। আপনার, আমার, আমাদের সবারই কিন্তু মোটামুটি, যারা আমাদেরকে দেখছেন, বিশেষ করে আমার এই লাইভটা যিনি দেখছেন বা যে দেখবেন, তার যেমন বয়স, আমারও হয়তো কাছাকাছি বয়স। কারণ এই বয়সের আগে আমার এই লাইভ দেখবার জন্য যেই মানসিক প্রস্তুতি দরকার সেটা থাকবার কথা নয়। যে কারণে বললাম যে এই যে লাইভটা আপনি দেখছেন, আপনি যে একটা লম্বা সময় পার করে এসছেন, বোধোদয় হয়েছে আপনার, আপনি এই বোধোদয় থেকে, চিন্তার জায়গা থেকে মমিন মেহেদীকে দেখছেন। কিন্তু মমিন মেহেদী একটা বিষয় কিন্তু শুরু থেকেই বলেছে, সেটা হচ্ছে মায়েদেরকে, বোনদেরকে আমাদের এই তথাকথিত ইসলামিক গোষ্ঠীটি মানুষ মনে করে না। মা, বোন, সন্তান, সহধর্মিণী মনে করে, কিন্তু আল্লাহ তাআলা মনে করেন সবাই মানুষ। যে কারণে তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদেরকে দিয়েছেন। কালামুল্লাহ শরীফ যে তিনি আমাদেরকে দিলেন, আমরা কি কালামুল্লাহ শরীফ থেকে সত্যিকার অর্থেই ধারণ করেছি কিছু? আমাদের মায়েরা কি ধারণ করেছেন কিছু? ধারণ করলে কেন হালুয়া রুটি নিয়ে দৌড়দৌড়ি করেন, সন্তান নিয়ে দৌড়দৌড়ি করেন, সংসার নিয়ে দৌড়দৌড়ি করেন? কেন তিনি নিজেকে একজন সুমানুষ হিসেবে প্রতিষ্ঠার চিন্তাটা করতে পারেন না? এটা বড় আলাপ কিন্তু তৈরি হয়। আপনি দেখবেন যে অনেক মা আছেন যারা হিজাব পড়েন না, বা যারা এই আপনার ধর্মীয় যে ভাব গাম্ভীর্যের বিষয়গুলো রয়েছে সেগুলোকে অতটা ক্যারি করেন না, কিন্তু তারা অন্যায় করেন না। তারা সৎ থাকেন, তারা নীতির সাথে থাকেন, তারা সন্তানকে মিথ্যে কথা থেকে কিভাবে রেহাই পেতে হয় সেটা শিক্ষা দেন, কিভাবে নীতিবান থাকতে হয় সেটা শিক্ষা দেন। কিন্তু অনেক মা আছে, অনেক